হায় হায় হায়, রজব মাস চলে আসছে, এখনো পর্যন্ত আপনারা রজব মাসে কোন কোন আমলগুলো করতে হবে শিখতে পারলেন না। রজব মাসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পেশাল কিছু আমল রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পেশাল আমলগুলো কি? রোজা কয়টি রাখতে হবে, নবীজি কয়টি রোজা রেখেছেন, এবং 2025 সালের জানুয়ারি মাসের কোন তারিখ থেকে আপনাকে রোজাগুলো রাখতে হবে, অবশ্যই আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব। এবং নবীজি কয়টা রোজা রাখছেন সেটাও জানতে পারবেন, এবং আপনারা বিশেষ স্পেশাল কি আমল নবীজি করতেন এই আমলগুলোর ব্যাপারেও আপনারা কিন্তু জানতে পারবেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে এবং শাবান মাসে কোন দোয়াটা বেশি বেশি করে পাঠ করতেন সে দোয়াটাও কিন্তু আপনাদেরকে আমি শিখিয়ে দেবো ইনশাল্লাহ। এই জন্য অনুরোধ করে আপনাদেরকে বলবো, জীবনে অনেক ভিডিও কিন্তু দেখে থাকেন, আজকের এই ভিডিওটা স্কিপ না করে একদম মনোযোগ সহকারে আপনি দেখতে থাকুন এবং নবীজির শেখানো স্পেশাল আমলগুলো শিখতে থাকুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রজব মাস, এই রজব মাসে এই আমলগুলো যদি আপনি করতে পারেন, আল্লাহর রসুল বলেছেন তোমাদের পরিবার সংসারে কোনো অভাব অনটন কোনোদিন আসবে না, দুঃখ কষ্ট আসবে না, হতাশা আসবে না, ঋণগ্রস্ততা আসবে না। যত ধরনের মুসিবতের মধ্যে তুমি পড়ে রয়েছ কোনো মুসিবতই তোমাকে স্পর্শ করতে পারবে না। কামাই রোজগারে আল্লাহ তাআলা তোমাকে বরকত দিয়া ভরপুর করে দিবে। আল্লাহু আকবার। এই জন্য আসুন আমি নিয়ম কারণটা বলে দিচ্ছি, এর আগে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে এই রজব মাসের ব্যাপারে কি বলেছেন সেটা একটু আমরা আলোচনা করে নিই। প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাশ এবং জমিনের সৃষ্টির পর থেকে নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মাসের গণনা হলো 12টি। এই 12টি মাসের মধ্যে 4টি মাস এমন রয়েছে যে 4টি মাসকে আশহারে হুরুম বলা হয়। এই 4টি মাসের মধ্যে আল্লাহ তাআলা যুদ্ধ বিগ্রহ মারামারি খাটাখাটি হানাহানিকে হারাম সাব্যস্ত করেছেন। মক্কার কাফের মুশরিকরা পর্যন্ত কিন্তু তারা এই 4টা মাসকে সম্মান করত। আল্লাহু আকবার। এই 4টি মাস হলো রজব মাস, জিলকদ, জিলহজ, মুহররম। আল্লাহু আকবার। সিরিয়াল অনুযায়ী যদি বলেন তাহলে জিলকদ, জিলহজ, মুহররম, এরপরে কি রজব। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন রজব মাস যখন আসতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকতেন, এত বেশি ব্যস্ত থাকতেন, আমরা স্ত্রীরা বুঝতে পারতাম রমজান মাস চলে আসতেছে। কারণ রমজান মাসের আগে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তুতিগুলো নিতেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, সর্বপ্রথম আপনি এই রজব মাসের মধ্যে নবীজি 10টি রোজা রাখতেন, এবং শাবান মাসের মধ্যে নবীজি 20টি রোজা রাখতেন, রমজান মাসে 30টি রোজা রাখতেন। আল্লাহু আকবার। তাহলে এই রজব মাসের আপনি 10টি রোজা কিভাবে রাখবেন? দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহের সোমবারে তিনি নফল রোজা রাখতেন এবং বৃহস্পতিবারে নফল রোজা রাখতেন। আর আপনিও যদি রাখতে চান তাহলে অবশ্যই সপ্তাহে 2টা সোমবার দিনে এবং বৃহস্পতিবার দিনে নফল রোজা রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে আরবি মাসের হিসাব অনুযায়ী প্রতি মাসেই কিন্তু আইয়ামে বীজের একটি রোজা রয়েছে, যে রোজাগুলো রাখলে সারা বৎসর রোজা রাখার সওয়াব পাওয়া যায়। আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন আইয়ামে বীজের রোজাগুলো যে ব্যক্তি রাখতে পারবে, অর্থাৎ প্রতি মাসে আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখের রোজাগুলো যে রাখবে, সারা বৎসর রোজা রাখলে যে সব আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে সে সব দিয়ে দিবে। একবার বলুন সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোন, 2025 সালে জানুয়ারি মাসে কিন্তু রজব মাস শুরু হয়েছে। এখন আপনি এই জানুয়ারি মাসের কত তারিখে এই আইয়ামে বীজের রোজা রাখবেন? আরবি মাসের হিসাব অনেকেই কিন্তু জানে না, যার কারণে ইংলিশ মাসের হিসাবটা যদি আপনাকে বলে দেওয়া হয় আপনার জন্য সহজ হবে। এই জানুয়ারি মাসের 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ রাখবেন। কত তারিখ রাখবেন? জানুয়ারি মাসের 14 তারিখ,
15 তারিখ, 16 তারিখ। আশা করি বুঝতে পেরেছেন কোন দিন রাখতে হবে। মঙ্গলবার দিন রাখতে হবে, বুধবার দিন রাখতে হবে এবং বৃহস্পতিবার দিন রাখতে হবে। সোমবার দিন দিবাগত রাত্রে আপনাকে সেহরি খেয়ে মঙ্গলবারে রোজা রাখতে হবে। মঙ্গলবার দিবাগত রাত্রে সেহরি খেয়ে বুধবারে আপনাকে রোজা রাখতে হবে। বুধবার দিবাগত রাত্রে সেহরি খেয়ে আপনাকে বৃহস্পতিবারে রোজা রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। মঙ্গল, বুধ, বৃহস্পতি এই 3 দিন হলো দিনের দিক থেকে, আর আপনার তারিখের দিক থেকে হবে 14, 15 এবং কি 16। আল্লাহু আকবার। আশা করি বুঝতে পেরেছেন। এই জানুয়ারি মাসের 14, 15 এবং কি 16 তারিখ আপনারা কি করবেন, এই আইয়ামে বীজের রোজাগুলো রাখবেন। দেখেন 10টা রোজা নবীজি রাখতেন, যদি আপনি 10টা না পারেন কম হলেও কি আপনি রাখবেন 6টা, 8টা, এরকম আপনার যত সামর্থ্য আছে, সমস্যা নেই। এরপরে আসুন, 1 নম্বর তো রোজাগুলো রাখবেন। 2 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু রজব মাসের মধ্যে এবং শাবান মাসের মধ্যে একটি ছোট্ট দোয়া রয়েছে, যে দোয়াটা উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদাই কিন্তু পাঠ করতেন। দোয়াটা আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি এবং আমার সাথে সাথে পাঠ করাইয়া দিচ্ছি। এরপরে আরো কিছু ইবাদত বন্দেগী নবীজি করতেন স্পেশাল, সেগুলোও বলে দিব। স্কিপ করে চলে গেলে কিন্তু শিখতে পারবেন না। দোয়াটা আমার সাথে সাথে স্ক্রিনের মধ্যে দেখে দেখে সহি শুদ্ধভাবে উচ্চারণটা ঠিক করে শিখে রাখুন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। বলেন, বলতে হবে, না বললে সহি শুদ্ধ হবে না কিন্তু। ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার পাঠ করুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আপনি বেশি বেশি করে পাঠ করবেন। নবীজি কিন্তু রজব এবং শাবান মাসের মধ্যে এই দোয়া বেশি বেশি করে পাঠ করতেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পেশাল কিছু আমল রয়েছে, যে আমলগুলো আপনাকে কিন্তু করতে হবে। 1 নম্বর স্পেশাল আমল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়তেন রজব মাসে বেশি বেশি করে। তাহাজ্জুদের নামাজ পড়তেন 1 নম্বর। 2 নম্বরে আওয়াবিনের নামাজ পড়তেন মাগরিবের পরে। আওয়াবিনের 6 রাকাত নামাজ যদি কোনো আল্লাহর বান্দা বান্দি পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 12 বৎসর ইবাদত বন্দেগীর সব তার আমল নামার মধ্যে দিয়ে দেয়। আল্লাহু আকবার। তাহাজ্জুদের নামাজ আপনি 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পর্যন্ত নবীজি পড়তে পারবেন। আপনার শরীরে যতটুকু খোলায় সমস্যা নেই, কমও পড়তে পারেন। এরপরে আপনি 3 নম্বরে শাস্তের নামাজ পড়তে পারেন। ফজরের নামাজ শেষ হওয়ার পর থেকেই আধা ঘন্টা পরে আপনি শাস্তের নামাজ পড়বেন। এরপরে তাহিয়াতুল মসজিদ, মসজিদে প্রবেশ করলে 2 রাকাত নামাজ রয়েছে। এরপরে তাহিয়াতুল ওযু, ওযুর শেষে 2 রাকাত নামাজ রয়েছে। এই সমস্ত নামাজগুলো নবীজি কিন্তু পড়তেন রজব মাসের মধ্যে বেশি বেশি করে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ বেশি বেশি করে তেলাওয়াত করতেন, জিকির আজকার করতেন। আপনিও জিকির করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এরকমই জিকির করবেন। দুরূদ শরীফ পড়বেন বেশি বেশি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। এগুলো হলো নবীজির স্পেশাল আমল। এগুলো করতেন, আপনিও কিন্তু করবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, ভিডিওটা যদি আপনি প্লে করে থাকেন তাহলে আপনার কপাল খুলে গিয়েছে। আমলটা অবশ্যই করবেন। পরিবার সংসারে আল্লাহ তাআলা শান্তি দিয়ে ভরপুর করে দেবে। প্রত্যেকটা কাজের মধ্যে বরকত হবে। আল্লাহ যারা ভিডিওটা দেখে আমলগুলো শিখবে এবং আমলগুলো করবে এবং একটা লাইক দিবে, একটা কমেন্ট করবে, অবশ্যই তুমি তাদের প্রত্যেকের মনের আশা পূরণ করে দাও। মক্কা মদিনা তাদেরকে হজ করার তৌফিক দান করো, আমিন। যারা এই ইসলামিক চ্যানেলে যুক্ত থাকতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।